ফুরা নামলি মাঞ্চর ডাল লইলে বোঝা যায়, ফুরা নামলি মাঞ্চর দ্বারও গেলে অনেক অভিজ্ঞতা বাড়ে। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, বলা কার্তিক মাস শীতর দিনও গেছিলাম। যাবার পরে ইগরও গেছিলাম, যেন নানা সম্পর্কে লাগন মুরব্বী মানুষ। ফুরানা মাঞ্চর লগে চললে কিছু বালা ফুরানা মাত মিলে, বুদ্ধির মাত মিলে বুদ্ধি হইয়া দেয়, বালা বালা বুদ্ধি দিয়া দেন। ফুন্না মানছে, মুরব্বী মানছে, এর লাগে মুরব্বী মানুষের দ্বারও যাইতা মাঝে মধ্যে যুবক ভাইয়া তখন জানি জ্ঞান পাইবা, বালা বালা মাত পাইবা। তা আমি ফুরানা মানুষের দ্বার লইছিলাম, একদিন এক জিনিস শিখছি বলে কিতাব। কার্তিক মাসের সন্ধ্যার বেলা মানুষ বাজারও যান গিয়া, ও সময় এলাকাত একটা লোকেল চুরা চলু ফাঁকে দি তারা গাছও উঠি যান গিয়া। মানুষ তো সারা বাজারও বাজারে যাইন হতে গাড়ি, আর তারা সন্ধ্যার খাবু করিলে রাত গনাইলে মালিকে ইয়া টস মারবো, ভাড়া দিব, বাড়িতে থাকবো। ও বেটা মানুষ সরিয়া গেলা, আর বেটি মানুষ বাড়িতে তো বার হইতা নাই, হইবা মনে হইতা বাদ্রিও চরাত চরাত করে, আর তারা ফাঁকে দি চড়ি নি। বুধবাইলাম যে সন্ধ্যার বেলা সুবারি চুরি হয়ে যায়, আখটাও গরম নানায় উঠিয়া কইরা সুর গাছে উঠি গেছে কইয়া ঘর থাকি বার হইছ। আর আমরা দুইজন আসলাম দৌড়াইয়া খালি গুয়া গাছর তলে দি যায়, আর আপনার এখন যাইও না, মারি লাইব কিতালে জানো করিবা যাইও না বে, গুয়ার ছড়ি ছাড়ি দিব মাথা, বুঝাইছে? ও বুধবাইলাম সুরে বুঝিন মাথা ছড়ি ছাড়ি দিব, মাথার যেমনে ছাড়ব বেও সরি লিব। আর তাই নামদারে ওবা আটকাইয়া দেখি খেরা করবা দৌড় দিছেন, কইরে খেরা করে যায় নাকি, সুর ওবা দি তাই নৌকা কি গিয়াও দেখি খের একটা আঞ্চনার চলাই মারিয়া গন্ধরাইছন গুয়ার আর তলে। আখটা সুন্দর হয়ে গেছে, তল ফর্সা চাইয়া দেখা যায় মাটিত সুরা নামাতি বই রইছে। কি জাত বুদ্ধি দেখায়, কি জাত বুদ্ধি। আস্তা তল ময়দান হয়ে গেছে না, আগে তো টস উচিতে খোয়া মারবি বাক্কা আগর ঘটনা কইয়ার 25 বছর আগর ঘটনা কইয়া, বুঝ পাইছেন? হইলাম রে বুদ্ধি দেখায় নি হুন্না মাঞ্চর, এর লাগি খের দিয়ে তেমনি আগুন ধরাইছ, আস্তা গুয়ার আর তোর হর্ষ হয়ে গেছে। দেখা যায় সুর বাদ বাদ যখন হর একটু হরিয়া মরে যাবে, চিনছি হর আলি হর চিনি লাগিছে নো, হর রে চিনছি হর। আল্লাহর বন্দেগানের জন্য ফুরানা মানুষের ডাল লইলে বুদ্ধির মাত মিলে, বালা বালা পরামর্শ হইবাই পরে আল্লাহর বন্দেগান বাবা সম্পদ বানাইবার লাগি বহু চিন্তা করয়। যার কারণে গরুর বাচ্চা জঙ্গল ছাড়িয়া তুইয়া গেছর আওলাদর লাগিয়া। কিছুদিন পরে সেই ভদ্রলোক মারা গেছন। মারা যাওয়ার পরে গড়ার বিপিয়ে উঠিয়া কইলা, মহিলা কইলা থানা ওলাদরে ছোট বাচ্চা বাবা গড়ত থাকলে ওইতো না খাওয়া লাগবো, জঙ্গলের মধ্যে তুমি যাও, শুকনা লাকড়ি গিয়া তুমি আনিলাও, আনিয়া বাজার বিক্রি করো বাবারে, বাজার বিক্রি করো, আমরা তো খাওয়া লাগবো, গড় থাকলে ওইতো নাই। মার আদেশ মানছে ছেলেটা, বড় বালা আওলাদ, বড় ফরমা পড়তেন আওলাদ। সেই আওলাদে মায়ের কথা শুনিয়া জঙ্গলে প্রতিদিন যায়, গিয়া শুকনা লাকড়ি আনিয়া বাহির করিয়া বাজার বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে ভাগ করিলাই। এক ভাগ যে খরচ করে, এক ভাগ মার আতো আনিয়া দে, আর এক ভাগ আল্লাহর রাস্তা খয়রাত করিলে। সুবহানাল্লাহ, বুঝবাই? এক ভাগ আল্লাহর রাস্তা খয়রাত করিলে। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, যে কোন আওলাদ হলে জীবনে রুজি রোজগার করবা, রুজি রোজগার করার পরে আপনার আগে কাজ করবা, কিছু টাকা পয়সা মাঝে মধ্যে খয়রাত করবা। দোকানও আইসন, ওয়াজও আইসন, বাইরে খালি যদি খাও আর বাড়ির যাইতে সময় মশা লইয়া যাও, ইনু হকির যে গুণ আসন একবারে চাইয়া রয়, সারা তুড়া তুড়া দিলে হকির গুণ তোর বুঝ হইব, তারাও যাইবা গিয়া। আমরা ইবার দেওয়া দেবী নাই, হোটেলে আমাইয়া খাইতে খাইতে দেন জানি, দেন জানি। কারণ কিটা ও আইজু খোয়া হয় না হতার প্রসঙ্গে, এটা মাত খান্তি খানা যাইব। এখন তো সোশ্যাল মিডিয়ার যে ক্যামেরার সামনে খোয়া হয় না। যাই হোক, এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া চূড়া চূড়াও বালা হাতিয়া করিও, সদকা খয়রাত করিও, আত্মাকি ছাড়িয়া দিও। আল্লাহ ও আতর মধ্যে রুজি আবার ঘুরাইয়া দিবা, বরকত হইব। হাদিস শরীফ আইছে, তু কি ফায়ু কি, বোতল রে তুমি তান জেলা ডিফা মারিয়া রাখো, ইলে একবারে ডিফা মারলে বোতল থেকে কিচ্ছু বার হইতো না, ডুবতো না, ডুববো নি করছে। ডিফা মারলে ঢুকেও না, পড়েও না, খোলা রাখতে মানে পড়বো ডুববো। এর লাগে মুঠটাকে কিছু দেওয়ার চেষ্টা করিও, ও মুঠির মধ্যে আবার আইয়া ঢুকিব। একবারে যদি আল্লাহ রাস্তায় দেও না, তাহলে কোনোদিন আইতো নাই।
আল্লাহ রাস্তা চূড়াও বালা 10 টাকা 20 টাকা দিয়া কই আল্লাহ আমারে জিন্দেগিতে তৌফিক দাও আমি আরো ধন সম্পদ হইলে মানুষরে আরো বেশি সাহায্য করব ওলা নিয়ত আনিয়া দেন জানি দেখবা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবে বলে আল্লাহ আমার দিছো না সম্পদ চূড়া দিয়ার 5 টাকা অন্য 10 টাকা মসজিদ শুক্রবারে 10 টাকা আল্লাহ সব সময় চূড়া দিয়ার বেশ ফারিয়ার না কাতে মানেন না আমারও যদি দম দৌলত দেও আল্লাহ তোমার রাস্তাতে আমি বেশ করি খয়রাত করব ওখান নিয়ত করি দেন জানি এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আর এক ভাগ নিয়ে কি করে বলে মার হাত দেয় আর এক ভাগ দিয়ে খরচ ঘরের মধ্যে আনে এর লাগি মার হাত বাবার হাত কিছু টাকা দিবা মা বাবার মন খুশ হইব আওলাদ রে জীবনে তুমি দোয়া পাইবাই ঘরে যখন যায় রাত্রে 3 ভাগে ভাগ করে এক ভাগ মায়ের খেদমত করে আর এক ভাগ সে ঘুমায় আর এক ভাগ আল্লাহর ইবাদতের মধ্যে খাটায় যার কারণে যুবক ভাইয়ান জিন্দেগিতে খেয়াল করো জীবনে সুখী হইতা চাও জীবনে টাকা পয়সা কামাইতা চাও প্রথমে আল্লাহ খালিক ও মালিক রে আগে ডাকো আল্লাহ রাজি করো আল্লাহ দেনেওয়ালা হই গেলে আপনার সম্পদ খেওয়া খাইয়া রাখতে পারতো না কন্যানি আইলে খেরো বেড়া লাগিয়া কন্যানি দেওয়া হয়ে গেছে কি আগে আল্লাহ দিলাইছন হন ফায়সালা হয়ে গেছে কিতাব দ্বারা দলিল আল্লাহ আগে আসমান অফ সিদ্ধান্ত করন ফায়সালা করেন খারে কতটুক দম দিতা খারে কতটুক সম্মান দিতা খারে কতটুক বেইজ্জত করতা খারে আল্লাহ ওলি বানাইতা আসমান আগে ফায়সালা হয় আর ফরিস্তা গুলার কোন যাও রে ফরিস্তা কল ও মানুষরে আমি সম্মানই করি লাইছি যাও মানুষর দিল তুমি দেন আসর পয়দা করি দাও মানুষর দিল জাগাইয়া দেও সব মানছি মানুষরে সম্মান করতা তখন অটোমেটিক মানুষ দেখবা জমিনও সম্মানী হয়ে গেছে গিয়া খেওটা নিয়া সম্মান কমানি যায় না অমুকরে আমি দন দিলাইতাম তার মায়ে দোয়া করছেন কিবা তো সে দোয়া করছে খান দিছি যাও আমি তারে কিছু দনি বানাইয়া দিলাই ও দেখবাই ফরিস্তকলে এমন লাইন করিয়া দিবা আল্লাহর বান্দা যেদিকে যাইব খালি রুজি বাড়িব বেশি মার রুজি বাড়িব তার কোনো অভাব হইতো নাই যতই বাড়িয়া তার সম্পদ আটকাইয়া রাখতে পারতা নাই আগে আল্লাহরে ডাকো আল্লাহরে খরে ভাই রাত্রি বেলা দোয়া করো খান্দো আল্লাহ এখানে বাইক লইতাম আল্লাহ এখন গাড়ি লইতাম জীবনে বড় আশা করছি ওভাবে রাইত আল্লাহর দরবারে একবার খান্দো দোয়া কর বাইক লইতা কি আল্লাহ জনের বল যায় বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার হঠাই গো লাগাইও না বুঝাইছি হও যে বুঝেন কিতা ফালাই জালি ফালাইয়া আর মুখ ফালাইয়া আর কিতা ছুটে যেত কুয়ারি ইগুনে আর মনে হয় আপনার দুধ বাতিল হাস দিয়ে হুনবে আবজা বুঝাইছে ওল্লা বেতালা সাউন্ড ডালা এগুলো লাগাই দোয়া এটা মানছে বালা হইবানি করছে জি না মানছে কইব খেয়ে যা বলে অমুক করবে কইবা এগুলো নষ্ট হয়ে গেছে কান্তি গাইছে ও আসলো বিদেশ রে ভাই বাইকে কামলেছি বলে ও ওটা হাল্লত নিব আস্তাকে বরবাদ হয়ে গেছে ইকান মানছে কইতা না ইলা সুযোগ দিও না বাইরে মানছে দেখলে কইতা বিদেশ থাকি আইছে চরিত্র ভালো হইছে দেখতেও ভালো হইছে ফুয়াগো ভালো হইছে মানছে ওখান কইতা ও চিন্তা ধারণা করিয়া জমিনের মধ্যে দয়া করি চলার চেষ্টা করক এর লাগি দয়া করিয়া বায়ান জীবনে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত কিছু চেষ্টা করিও আর রাত্রি বেলা একটা টাইমে আল্লাহরে ডাকার চেষ্টা করো ছেলেটা মার খেদমত করে এক টাইমে ঘুমায় এক টাইমে খালি খুব বেশি মানে আল্লাহর ইবাদত করে কয়েকদিন যাওয়ার পরে মায়ে কইল বা আর কত জঙ্গল থাকি লাকড়ি আনিয়া তুই জঙ্গল থাকি লাকড়ি আনিয়া কাম করি খাইতা এক কাম করো তুমি যাও তোমার বাপে সম্পদ তুইয়া গেছ জঙ্গল যাও তুমি তাই জঙ্গল থাকি মানে সম্পদটা লইয়াও গে যাও সে গেছে মার আদেশ কমে জঙ্গলে গেছে জঙ্গল যাওয়ার লগে লগে একটা মানে কি পাইছে ডাক দিছে বাবার কথা কইয়া সুন্দর একটা গরু বাহির হইয়া আইছে হোকা সুবহানাল্লাহ সুন্দর একটা গরু বাহির হইয়া আইছে অত সুন্দর বড় গরু বাহির হইয়া আইছে আসার পরে মারে কইল বাবার কথা কইয়া জঙ্গল গিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছি ডাক দিছি জঙ্গল তাকি গরু বাইর হইয়া আইছে মা গো নিশ্চয় সেই গরুটা আমরা রইব বলে জিয়া ঠিক আছে বাবা বলে গরুটা খিতা করতাম বলে রাখো পরে বাজার লইয়া যাইবা বিক্রি করি লইবা কিন্তু বনি ইসরাইলের মধ্যে আরেকটা ঘটনা হইছে একজন ব্যক্তির খেয়ে মারছে মারনেওয়ালা কিন্তু তালাশ করি পাওয়া যায় না কিছু মানুষ মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা
আপনার আল্লাহরে কইয়া দেখো। আল্লাহ কইয়া দেখো খে আমরার মানুষটারে মারছে। আল্লাহ কইলাম ও মুসা তারারে জানাইয়া দেও তারা একটা গরু জবে করক আর মাংসর টুকরা নিয়া ও মরা মানুষের শরীর লাগাক, সে জিন্দা হইব নাম কইব খে মারছে আবার মারা যাইব। বহুত ভালো পদ্ধতি নানি, গরুর মাংস দিয়া পিঠা মারমু সইমু আর হে আবার জিন্দা হইব নাম কইব আবার মরি যাইব। তারা কইলা মুসা আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কি লইতো। ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরু কি লইতো। তা আল্লাহ কইলা খ গরুটা কোনো আইবালা হইতো না সুন্দর হইতো, কোন ধরনের আইব হইতো না, একবারে কম বয়সীও না বালিকওয়ালা গরু হইতো। মুসা কইলা গরু ওলা ওলা হইতো। আবার কোন মুসা জিজ্ঞাসা করে আল্লাহরে গরুর রং কি লইতো। ও মুসা কইলা আল্লাহ তারা কইতা গরুর রং কি লইতো। আল্লাহ কইলা আসানক কালার হইতো, গরুটা হইতো হলুদ বর্ণ, জর্দ কালার। হলুদ বর্ণ গরু মিলবো নি কইছো? জি না। ছেলেটা জঙ্গল থেকে গরু যেটা আনছে এটার কালার হয়ে গেছে গিয়া হলুদ বর্ণ। মায় আদেশ করলা বলে যাও রে বাবা, তারা কিন্তু গরু তালাশ করা আরম্ভ করছেন, হলুদ বর্ণ গরু কালার তালাশ করডা। আর ছেলে গরু লইয়া বাজার যা, রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা করিয়া কইলা বা হসান গরুটার দাম কত বিক্রি করতাই নি। বলে হা, বলে দাম কত, বলে 3 দিনার। বলে আমি দিব তোমারে 6 দিনার। এই ডাবু মনে বেশি পয়সা আলাস না হলে আমরা কমাই আর এই দেখি ডাঠাইয়া কম। বলে না আমি 3 দিনারে দিতাম না। বলে কেনে? বলে আমার মায়ে কইসন 6 দিনারে দিতাম না, আমার মায়ে কইসন 3 দিনার বিক্রি করতাম, একটা কি বেশি আমি দিতাম না। বলে মার কথা শোনা লাগবো নি। বলে হ্যাঁ, মায়ে যদি আদেশ দেন তাহলে 6 দিনার লইমু গরু দিলাইমু। মারা জিজ্ঞাসা করিলাই, গরু লইয়া বাড়িতে ঘুরিয়ে আসছে। আসার পরে কইল গো মা, রাস্তার মধ্যে একজন মানছে আমারে কইল গরুর দাম কত। কইলাম 3 দিনার। ই ব্যক্তি উঠিয়া কয় বলে 6 দিনার দিব, দিতাম নি। বলে যাও দিলাই 6 দিনার। গরু লইয়া গিয়া কইল আমার মাইয়া কইছেন 6 দিনার দিলাইতাম। বলে না এখন ই দামে নিতাম না, 12 দিনার। বড় ফললো চিন্তা। বলে না আমার মারে জিজ্ঞাসা করা লাগবো। গরু লিয়া আবার বাড়ি দিছে গো মা, ই ব্যক্তি বুঝলাম না আগে 6 দিনারে দিলাম না, এখন গিয়া কইলাম দিলাই মুখে উঠি আর ডবল হন 12 দিনার। বলে আসানি। বলে তে গরু গুয়ার নিয়ন বাড়ির তো আর গরু বেচা না। যাও যে ব্যক্তি বারবার বাড়াই এখন তানরে কই আমি কইছি আইতাম আর আইনাতে তার নাম দিতা, পরিচয় দিতা, গরুটার দাম কত কইয়া দিতা, গরুর সময় বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইয়া দিতা। ছেলেটা গরু বাড়ির মধ্যে রাখছে, রাখিয়া গেছে গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা, আর যদি যাই না তাহলে আপনার পরিচয় দিতা, গরুর দাম কত কইতা, সময় হয়ে গেছে নিনা ওখান কইয়া দিতা। তখন তাই কইলা যাও তোমার মারে কইও আমি মানুষের সুরত ধারণ করিয়াইছি, আমি মানুষ নে আল্লাহর ফেরেশতা, আমার নাম হইল গিয়া হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইলে কইয়ার কইও গরুটা বাড়ির মধ্যে রাখি দিও। বনি ইসরাইলের এক গরু মানুষের কালার গরু লাগে, ও নমুনার গরু লাগে। তারা গরু নেবার লাগি পাগল হয়ে যাবা, তারার মরা মানুষ জিতা করতা। গরুটা জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরব ততখান সোনা লইয়া গরু দিও, নতুবা সোনা তখান না দিলে তুমি তাই গরু দিও না। ছেলে বাড়িত গেছে গিয়া কইছে গো মা ওভাবে জিবরাইল ফেরেশতায় কইয়া দিছন হাসাও বনি ইসরাইলের মানুষে আইয়া গরু পাইলাইছন। আইও কইছন আমরাও গরুগু লাগে, গু ছাড়া উভা নাই, ও কালার ও নমুনার গরু লাগে, অগুদি আমরা মরা মানুষগুলো জিতা করতাম। বুঝাইছো? বলে আমরা সোনা অতখান দিলে দিমা নাইলে না, মাফুয়া কইছন তারা সোনা অতখান দিতে বাধ্য। সুবহানাল্লাহ। দেখো কা সোনা অতখান দিছন দিয়ার গরু লইয়া গেছন। গরু নিয়া জবে করছেন, জবে করিয়া মরা মাংসর টুকরা দিয়া ইটা মারছন। মরা ব্যক্তি জিন্দা হইছে, জিন্দা হইয়া কইল আমার ধন সম্পদ লুটিয়া খাইবার লাগিয়া আমার বাতি যায় আমারে হত্যা করিলাইছে। হত্যাকারী বাইর হয়ে গেল, আর আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই বাবা। বাবাই হক হালাল সম্পদ জমিনত চূড়া রাখিয়া গেছে, আল্লাহ কতটুক বরকত দিছি। আর এই আওলাদ মার বড় ফরমা বর্দার আওলাদ, মার হুকমর বড় বিলকুল সে চলে না। মার সব সময় খেদমত করছে, দোয়া লইছে, মার দোয়ার বরকতে আওলাদ চির জীবনের জন্য একবারে সুখী হয়ে গেছে গিয়া।